আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস প্রশিক্ষণ কিতাবের 9 নম্বর পৃষ্ঠা আমরা বের করেছি। 9 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি এখানে শুরুতে লেখা আছে, জেনে রেখো যে ফেলে মাজি 6 প্রকার। আর এই 6 প্রকারের প্রত্যেকটি আবার 4 প্রকার, মোট 6 গুণ 4 24 প্রকার ফেলে মাজি। নিম্নে অর্থ সহ বিস্তারিত দেওয়া হলো। তো এখানে ফেলে মাজি 24টি বহস একের পর এক সিরিয়ালে দেওয়া হবে। প্রথমে হচ্ছে ফেলে মাজি মুতলাক। তো বহসের যে সিরিয়াল দেখতে পাচ্ছি, বহসের লাইন, এই লাইনের মধ্যে প্রথম যে বহসটি রয়েছে ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ, এর গর্দান ফাআলা, এর অর্থ সে একজন পুরুষ করলো, এটা আমাদের হয়ে গেছে। এরপরে দ্বিতীয় বহস ইসবাত ফেলে মাঝে মুতলাক মাজহুল ফইলা, এর অর্থ সে একজন পুরুষকে করা হলো। এখন যদি অন্য অর্থ যোগ করি তাহলে কি হবে, সে একজন পুরুষকে প্রশংসা করা হলো। যদি যুক্ত করি কতালা কুতিলা, তাহলে অর্থ হবে সে একজন পুরুষকে হত্যা করা হলো। যদি যুক্ত করি দুডিবা, অর্থ হবে সে একজন পুরুষকে প্রহার করা হলো। এরপরে 3 নম্বর বহস নফি ফেলে মাঝে মুতলাক মারুফ। তো আগে যে গেল দুইটি বহস, ইসবাত, ইসবাত মানে হা বাচক, নফি মানে না বাচক, আর মাঝে মুতলাক, মাঝে মুতলাক মানে অতীতকাল। তো এই অতীতকালটা হলো মুতলাক মানে সাধারণ অতীত। সাধারণ অর্থ কি? সাধারণ অর্থ হচ্ছে যে অতীতটা অনেক আগেই নাকি নিকটতম অতীত, কোনো উল্লেখ কিছু নাই। একটু আগে হতে পারে, বা 1 ঘন্টা আগে হতে পারে, একদিন আগেও হতে পারে, মানে অর্থাৎ আগে, কত আগে এই পরিমাণটা জানা নাই। পরিমাণটা জানা নাই, খুব আগে না অল্প আগে, অনির্দিষ্টভাবে সাধারণ বলা হয়েছে। তো সাধারণ যদি অতীত হয় যে সে করলো, সে 1 ঘন্টা আগে করতে পারে, 2 ঘন্টা আগে করতে পারে, বা সে দেখা যাচ্ছে এখন রাত সকালে করলো, এটাও হতে পারে। অর্থাৎ নির্দিষ্টভাবে জানা থাকবে না, তাহলে মাঝে মুতলাক বলা হবে এটাকে। আর মারুফ অর্থ কি? মারুফ অর্থ হচ্ছে যে কাজটা যে করেছে সে কর্তা জানা থাকা। আর মাজহুল মানে কাজটা যে করলো এই বিষয়টা জানা না থাকা। যেমন ফইলা, এর ওজনে কুতিলা, কুতিলা বললাম, তাহলে কুতিলা অর্থ সে একজন পুরুষকে হত্যা করা হলো। এখন হত্যাটা কে করেছে এটা কিন্তু আমার জানা নাই, জানা না বিধায় আমি কথাটা এভাবে বলছি, সে একজন পুরুষকে হত্যা করা হলো, তাকে প্রহার করা হলো, তাই কি না? সে একজন মহিলাকে প্রহার করা হলো, কে প্রহার করেছে এ কর্তা জানা নাই। কর্তা জানা না থাকে আরবিতে বলা হয় মাজহুল। আর তখন অর্থটা এভাবে করতে হয় যে সে একজন পুরুষকে হত্যা করা হলো, সে একজন পুরুষকে প্রহার করা হলো, প্রহারটা কে করেছে জানা নাই। আর যদি জানা থাকে তখন কিভাবে বলবো যে সে একজন পুরুষ প্রহার করলো, সে একজন পুরুষ হত্যা করলো, কে করলো? সে একজন পুরুষ করলো। তাহলে কে করলো এই বিষয়টা জানা আছে, এটাকে বলা হয় মারুফ। সে একজন পুরুষ হত্যা করলো, সে একজন পুরুষ খেলো, সে একজন পুরুষ আসলো, সে একজন পুরুষ গেল। তাহলে যদি কর্তা কাজটা কে করেছে জানা থাকে, তাহলে এটার নাম হচ্ছে ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ। আর কাজটা কে করেছে এটা জানা নাই, অস্পষ্ট। তো অস্পষ্ট ভাবে কোনো একটা কথাকে বলা, এটাকে বলা হয় মাজহুল। যেমন তাকে গ্রেফতার করা হয়েছে, তাই কি না? তো এখন তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারটা কে করেছে? পুলিশও করতে পারে, র্যাবও করতে পারে, আবার ডিবিও করতে পারে, পারে কি না? এখন যখন আপনার জানা থাকবে না তখন আপনি বলবেন কি তাকে গ্রেফতার করা হয়েছে। আর যখন জানা থাকবে তখন বলবেন যে তাকে পুলিশে গ্রেফতার করেছে। তাহলে পুলিশে গ্রেফতার করা মানে অবশ্যই থানার হাত আছে, তখন থানাতে যোগাযোগ করলে এটার তদন্ত বের হয়ে যাবে। তাহলে একটা জিনিস যদি কর্তা জানা থাকে তাহলে এটাকে মারুফ বলে, আর কর্তা জানা না থাকে এটাকে মাজহুল বলে। তাহলে আমরা 1 নম্বর বহস এবং 2 নম্বর বহস বুঝতে পারলাম। এই দুইটা বহস আমার কিন্তু গত ক্লাসে পড়া ছিল, পড়া হয়ে গেছে। এখন আজকে 3 নম্বর বহস মা ফাআলা। এই বহসের নাম হচ্ছে নফি ফেলে মাঝে মুতলাক মারুফ। তো এখানে নফি, নফি মানে না বাচক, এখানে মা থাকবে, মা মানে না। তো মা ফাআলা এটা হলো গর্দান। আর এই গর্দানের অর্থ কি? সে একজন পুরুষ করেনি। এখানে যদি থাকে মা মাদাহা, তাহলে সে একজন পুরুষ প্রশংসা করেনি। এখন এই বহসটা 3 পদ্ধতিতে টানতে হবে মা ফাআলা দিয়ে। যেভাবে আপনারা গত ক্লাসে 3 পদ্ধতিতে টানলেন, এই ঠিক একই পদ্ধতিতে 3 ভাবে গর্দান দিতে হবে।
তিন ভাবে কি? যেমন আমি এটা মা ফাআলা, এটাকে আমি যদি মাদাহা দিয়ে গর্দান দিই তাহলে কিভাবে হবে? মা মাদাহা, মা মাদাহা, মা মাদাহু, মা মাদাহাত, মা মাদাহাতা, মা মাদাহনা, মা মাদাহতা, মা মাদাহতুমা, মা মাদাহতুম, মা মাদাহতি, মা মাদাহতুমা, মা মাদাহতুন্না, মা মাদাহতু, মা মাদাহনা। প্রথমে গর্দান দিলাম, এরপর গর্দান প্লাস সিগার নাম বলবো। মা মাদাহা ওয়াহিদ মুযাক্কার গায়েব, মা মাদাহা তাসনিয়া মুযাক্কার গায়েব, মা মাদাহু জামা মুযাক্কার গায়েব, মা মাদাহাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, মা মাদাহাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, মা মাদাহনা জামা মুয়ান্নাস গায়েব, মা মাদাহতা ওয়াহিদ মুযাক্কার হাজির, মা মাদাহতুমা তাসনিয়া মুযাক্কার হাজির, মা মাদাহতুম জামা মুযাক্কার হাজির, মা মাদাহতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, মা মাদাহতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, মা মাদাহতুন্না জামা মুয়ান্নাস হাজির, মা মাদাহতু ওয়াহিদ মুতাকাল্লিম, মা মাদাহনা জামা মুতাকাল্লিম। মা মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করেনি। তো এখানে অর্থ কি দেওয়া আছে? সে একজন পুরুষ করেনি। তো এখন মাদাহ অর্থ যেহেতু প্রশংসা, এই জন্য আমাকে বলতে হবে সে একজন পুরুষ প্রশংসা করেনি। এভাবে পড়তে হবে, ঠিক আছে? মা মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করেনি। মা মাদাহা তারা দুজন পুরুষ প্রশংসা করেনি। মা মাদাহু তারা সকল পুরুষ প্রশংসা করেনি। মা মাদাহাত সে একজন মহিলা প্রশংসা করেনি। মা মাদাহাতা তারা দুজন মহিলা প্রশংসা করেনি। মা মাদাহনা তারা সকল মহিলা প্রশংসা করেনি। মা মাদাহতা তুমি একজন পুরুষ প্রশংসা করেনি। মা মাদাহতুমা তোমরা দুজন পুরুষ প্রশংসা করনি। মা মাদাহতুম তোমরা সকল পুরুষ প্রশংসা করনি। মা মাদাহতি তুমি একজন মহিলা প্রশংসা করনি। মা মাদাহতুমা তোমরা দুজন মহিলা প্রশংসা করনি। মা মাদাহতুন্না তোমরা সকল মহিলা প্রশংসা করনি। মা মাদাহতু আমি প্রশংসা করিনি। মা মাদাহনা আমরা প্রশংসা করিনি। তো এখানে আমি একজন পুরুষ মহিলা এগুলা বলার প্রয়োজন নাই, কারণ পুরুষও হবে মহিলাও হবে। তাহলে পুরুষ মহিলা যদি কিছুই না বলেন তাহলে পুরুষ মহিলা উভয়টাকে বুঝাবে। এরকম ভাবে আমরা আমরা বললে পুরুষ মহিলা কিছু বলা দরকার না, সরাসরি বলবেন কি আমরা আমরা প্রশংসা করিনি। আমরার মধ্যে পুরুষও চলে আসে, মহিলাও আসে। যেহেতু সিগায় একটাই, এই জন্য আমরা সরাসরি আমরা বলবো, পুরুষও আসবে মহিলাও আসবে। পুরুষ মহিলা উল্লেখ করা কি নাই প্রয়োজন নাই, উল্লেখ করা ছাড়া উভয়টাকে বোঝাবে। এই বহসটাকে আমরা গর্দান দিব প্রশিক্ষণ কিতাবের 11 নম্বর পৃষ্ঠায় যে 20টি মাসদার রয়েছে, 20টি ফেল, এই 20টি শব্দ দিয়ে গর্দান দিব। মাদাহা শব্দ দিয়ে আমি দেখাই দিলাম। এখন আপনারা মা মানাহা, মা মানাহা, মা দরাবা, মা জলামা, মা শাহিদা, মা ফারিহা, মা তলাবা, মা দাখলা, মা কতালা, মা হারাসা, মা নাকলা, মা সাতারা, মা খলাকা, মা কাফারা, মা সাকাতা, মা আবাদা, মা সাকারা, মা কনাতা, মা হাকামা। এরকম প্রত্যেকটা শব্দ দিয়ে আপনারা গর্দান দিবেন 3 পদ্ধতি অনুসরণ করে। আপনাকে কিন্তু কালকে এটাই বলা হবে আগামী ক্লাসে, যে আপনি প্রতিটা শব্দ যে কোনো একটি শব্দ ধরা হবে, বলা হবে যে এই শব্দ দিয়ে আপনি 3 পদ্ধতিতে গর্দান দেন। তো আমি যেভাবে গর্দান দিলাম এইভাবে গর্দান দিয়ে দেখাই দিবেন 3 পদ্ধতিতে। তো যখন আপনি 3 পদ্ধতিতে গর্দান দিয়ে দিবেন এই বহসটা আপনার সময় লাগবে আধা ঘন্টা। 20টি শব্দ, প্রতিটি শব্দ যদি আপনার 1.5 মিনিট সময় লাগে, 3 পদ্ধতিতে বলতে 1.5 মিনিট, তো 1.5 মিনিট করে 20টি শব্দ দেওয়ার সময় লাগবে আধা ঘন্টা, 30 মিনিট। এরপরে চলে আসে আমরা আবার 9 নম্বর পৃষ্ঠায়। তো 9 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি 4 নম্বর যে বহস, সে বহসের নাম হচ্ছে নফি ফেলে মাঝি মুতলাক মাজহুল। তো মাজহুল মানে ওই যে কে করেছে, কাজটা কে করেছে জানা নাই, মাজহুল অস্পষ্ট। মাজহুল শাব্দিক অর্থে অস্পষ্ট, আর মার অর্থ স্পষ্ট বা জানা আছে কি কাজটা করেছে। তো মা ফইলা সে একজন পুরুষকে করা হয়নি। এখানে মা ফুইলা এটা 3 ভাবে গর্দান দিতে হবে। প্রথমে গর্দান, এরপর গর্দান সেকেন্ড নাম, গর্দান সিগার অর্থ 3 ভাবে গর্দান দেওয়া হয়ে গেলে এখন যদি আমি 11 নম্বর পৃষ্ঠা চলে আসি, তাহলে 11 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি মাদাহা। তাহলে আমি যদি এখন মা ফুইলা ওজনে পড়ি তাহলে কিভাবে হবে? মা মুদিহা। তাহলে মা মুদিহা দিয়ে আমরা গর্দান দিব 3 পদ্ধতি অনুসরণ করে। তো মা মুদিহা দিয়ে প্রথমে গর্দান, এরপর গর্দান সেকেন্ড নাম, গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে একটা শব্দ দিয়ে গর্দান দিতে সময় লাগবে 1.5 মিনিট, 20টি শব্দ দিয়ে গর্দান দিতে সময় লাগবে 30 মিনিট বা আধা ঘন্টা। তাহলে আগের বহসে লাগবে আধা ঘন্টা, এই বহসে আধা ঘন্টা, কয় ঘন্টা হলো? 1 ঘন্টা। এখন মা মুদিহা অর্থ কি হবে? মা মুদিহা, মা মুদিহা গর্দান দিলাম, মা মুদিহা মুযাক্কার গায়েব, মা মুদিহা তাসটা মুযাক্কার, এইভাবে শেষ পর্যন্ত বললাম। এরপরে মা মুদিহা সে একজন পুরুষকে প্রশংসা করা হয়নি। কি বলতে হবে? সে একজন পুরুষকে প্রশংসা করা হয়নি। অর্থটা আমরা শিখবো থেকে 9 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা 9 নম্বর পৃষ্ঠা চলে আসি। এখানে লেখা আছে মা ফুইলা সে একজন পুরুষকে করা হয়নি। তো সে একজন পুরুষকে, এই কের পরে মূল অর্থ যোগ করবেন। মানে প্রশংসা হলে প্রশংসা, প্রহার হলে প্রহার, হত্যা হলে হত্যা, যেই অর্থ থাকবে সে অর্থ যোগ করবে কোন কোথায়? পুরুষকে কের পরে। ঠিক আছে? তাহলে সে একজন পুরুষকে প্রশংসা করা হয়নি, সে একজন পুরুষকে হত্যা করা হয়নি, সে একজন পুরুষকে দান করা হয়নি। ঠিক আছে? তাহলে পুরুষকে কের পরে মূল অর্থ যোগ করবেন। তাহলে আপনি এই বহসটা যদি পড়েন 20টি শব্দ দেয় তাহলে আপনার আধা ঘন্টা সময় লাগবে।
তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা হলো। এরপরে চলে আসি 5 নম্বর বহস, ইসবাত ফেলে মাঝে মুতলাক মাঝে করিব মারুফ। মাঝে করিব মানে হলো নিকটতম অতীত, অর্থাৎ একটু আগে কাজটা হয়েছে। অতীত কাল যেটা একটু আগে, মানে একটু আগে বলতে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, মানে অল্প কোন আগে বোঝাবে, খুব অনেক আগে বোঝাবে না, সামান্য অল্প কিছু আগে, অর্থাৎ 1-2 ঘন্টা বা আধা ঘন্টা বা 5 মিনিট 10 মিনিট, মানে নিকটতম সময় বোঝাবে। এটাকে বলা হয় মাঝে করিব। আর মারুফ মানে তো বললাম যে কাজটা কে করেছে জানা থাকবে। তাহলে এই বহসের দেখেন গর্দান কদ ফাআলা, অর্থ কি সে একজন পুরুষ এই মাত্র করেছে। এই যে দেখেন কদের অর্থ অটোমেটিক হয়ে গেছে এই মাত্র করেছে। তাহলে এই বহসটা দিয়ে আপনি গর্দান দিবেন 3 পদ্ধতিতে। 3 পদ্ধতিতে গর্দান দেওয়া হয়ে গেলে এখন মাদাহা শব্দ দিয়ে গর্দান দিবেন 11 পৃষ্ঠার। এখানে যতগুলো শব্দ আছে প্রতিটা শব্দ দিয়ে গর্দান দিবেন। তো প্রতিটা শব্দ দিয়ে গর্দান দিতে আপনার আধা ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে মাদাহার জায়গায় গর্দান যদি দেন তাহলে কদ মাদাহা হবে। কি হবে? কদ মাদাহা। কদ মাদাহার অর্থ কি হবে? সে একজন পুরুষ প্রশংসা করলো, এই অর্থ হবে না। কি অর্থ হবে? সে একজন পুরুষ এই মাত্র প্রশংসা করলো, এই মাত্র কথাটা যোগ হবে। তাহলে এইভাবে এখন 3 পদ্ধতিতে প্রতিটা মাছ দাদা গর্দান দিতে আবার সময় লাগবে আধা ঘন্টা। তাহলে কত হলো? 1.5 ঘন্টা সময় হলো। এরপরে চলে আসি 6 নম্বর বহস। মা কি বলে 6 নম্বর বহস কি? কদ ফুইলা, ইসবাত ফেলে মাঝে করিব মাজহুল। ইসবাত ফেলে মাঝে করিব মাজহুল অর্থ আগে বলে দিছি, মাজহুল মানে অস্পষ্ট, করিব মানে নিকটতম। আর কদ ফইলা, তো এই কদ ফইলা অর্থ কি? সে একজন পুরুষকে এই মাত্র করা হয়েছে। তাহলে এখন এই ওজনে আমরা এখন 3 পদ্ধতিতে গর্দান দিব। কদ ফইলা কদ ফইলা কদ ফইলা, এভাবে 3 পদ্ধতিতে গর্দান দিব। গর্দান দেওয়া হয়ে গেলে আবার চলে আসবো 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠার মাদাহা শব্দ, এর প্রতিটা শব্দ দিয়ে গর্দান দিব। তাহলে কি হবে? কদ মুদিহা। কদ মুদিহা, কদ ফইলার যে ওজনটা আছে এই ওজনেই জবরজের ওভাবে ঠিক রেখে কদ মুদিহা পড়তে হবে। তাহলে কদ মুদিহা হইলে অর্থ কিভাবে হবে? সে একজন পুরুষকে এই মাত্র প্রশংসা করা হয়েছে। কারণ আপনি 9 নম্বর পৃষ্ঠায় দেখেন কি লেখা আছে যে কদ ফইলা, সে একজন পুরুষ এই মাত্র, সে একজন পুরুষকে এই মাত্র করা হয়েছে। তাহলে আপনি এখন এই জায়গায় সে একজন পুরুষকে এই মাত্র প্রশংসা করা হয়েছে, তাই না? এ মাত্রের পরে মূল অর্থ যোগ করতে হবে। তারপরে এই মাত্র পরে, আর আগে ছিল পুরুষকে এরপরে, আর এখানে এই মাত্র এরপরে মূল অর্থ যোগ করবেন। তো এখানে লেখা আছে 9 নম্বর পৃষ্ঠায় সে একজন পুরুষকে এই মাত্র করা হয়েছে। আপনি যদি কদ মুদিহা বলেন তো অর্থ হবে সে একজন পুরুষকে এই মাত্র প্রশংসা করা হয়েছে। কদ কুতিলা বলেন সে একজন পুরুষকে এই মাত্র হত্যা করা হয়েছে। কদ দুরিবা বলেন সে একজন পুরুষকে এই মাত্র প্রহার করা হয়েছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এই 1 থেকে নিয়ে 1 2 3 4 5 6 6 নম্বর বহস। আমাদের কত নম্বর বহস গেল? 6 নম্বর। এরপরে আসি 6 নম্বর বহস। এভাবে প্রতিটি 20টি মাছ দিয়ে গর্দান দিতে হবে। গর্দান দেওয়া হলে আমরা এখন আসি 7 নম্বর বহসে। নফি ফেলে মাঝি করিব মারুফ। নফি ফেলে মাঝি করিব মারুফ। এই বহসের গর্দান কি? কদ মা ফাআলা, অর্থ কি? সে একজন পুরুষ এই মাত্র করেনি। তো এখন কদমা ফাআলা এটাকে আমাদের 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে। গর্দান দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার চলে আসবো 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিতে হবে কদমা ফাআলা এর ওজনে, তাই না? তো কদমা ফাআলা যদি ওজনে আমরা অর্থ করি সে একজন পুরুষ এইমাত্র করেনি, তাহলে এখন 11 নম্বর পৃষ্ঠায় আসি যে কদমা মাদাহা। এখানে কি অর্থ হবে? কদমা মাদাহা, সে একজন পুরুষ এই মাত্র প্রশংসা করেনি। ঠিক আছে? তাহলে কদমা মাদাহা এইভাবে গর্দান দিতে হবে 3 পদ্ধতি অনুসরণ করে। 3 পদ্ধতি অনুসরণ করে আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে গর্দান দিতে হবে। তো একটা শব্দ দিয়ে গর্দান দিতে 1.5 মিনিট সময় লাগলে 20টি শব্দ দিয়ে আধা ঘন্টা সময় লাগবে। কদমা মাদাহা কদমা মাদাহা কদমা মাদাহা কদমা মাদাহা, এভাবে গর্দান। এরপরে গর্দান প্লাস সিগার নাম কদমা মাদাহা ওয়াজা মুযাক্কার গায়েম, কদমা মাদাহা তাসনিয়া মুযাক্কার গায়েম, কদমা মাদাহা ওয়াজা মুযাক্কার গায়েম। এরপরে কদমা মাদাহা সে একজন পুরুষ এই মাত্র দান প্রশংসা করেনি। মানে কদমা ফাল অর্থ কি? সে একজন পুরুষ এই মাত্র করেনি। আর এখানে অর্থ করবেন কদমা মাদাহা সে একজন পুরুষ এই মাত্র প্রশংসা করেনি। ঠিক আছে? অর্থগুলো আমরা শিখবো 9 নম্বর পৃষ্ঠা থেকে। প্রতিটা বস্তু অর্থ যখন মিলাবো তখন মূল অর্থ এখান থেকে নিবো 11 নম্বর পৃষ্ঠা থেকে। আর কিভাবে অর্থটা করতে হয় এই অর্থের সম্পূর্ণ কলাকৌশল শিখবো কোথা থেকে? 9 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে কদমা মাদাহা অর্থ হবে কি? সে একজন পুরুষ এই মাত্র প্রশংসা করেনি। তাহলে এখন প্রতিটা শব্দ দিয়ে গর্দান দিলে আমাদের আধা ঘন্টা আবার সময় লাগবে। তাহলে আমাদের কথা হলো 7 নম্বর বহস আমাদের কি শেষ। এখন আসি আমাদের 8 নম্বর বহস। নফি ফেলে মাঝে করিব মাজহুল কদমা ফইলা। 9 নম্বর পৃষ্ঠা আমরা বের করি।
তো 9 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর বহস যেটা আছে এটা কি? কদমা নফি ফেলে মাজি করিব মাজহুল। কদমা ফইলা অর্থ কি? সে একজন পুরুষ। কদমা ফইলা নফি ফেলে মাজি করিব মাজহুল। কদমা ফইলা সে একজন পুরুষকে এইমাত্র করা হয়নি। ঠিক আছে, তাহলে এই বহসটা আমরা 3 ভাবে গর্দান দিব, 3 পদ্ধতি অনুসরণ করে 3 পদ্ধতি অনুসরণ গর্দান দিব। কদমা ফইলা 3 ভাবে অনুসরণ করে গর্দান দিব। প্রথমে গর্দান, এরপর গর্দান সিগার নাম, গর্দান প্লাস সিগার অর্থ। এটা হয়ে গেলে আমরা আবার চলে আসি 11 নম্বর পৃষ্ঠায়। মাদাহা শব্দ দিয়ে গর্দান দেবো এখন। তাহলে এখানে বললাম আমরা 9 নম্বর পৃষ্ঠা কদমা ফইলা। তাহলে এখন আমি যে মাদাহা দিয়ে কি হবে? কদমা মুদিহা। কি হবে? কদমা মুদিহা। তো কদমা মুদিহাতে গর্দান দিব, এরপর গর্দান সিগার নাম এবং গর্দান প্লাস সিগার অর্থ। তো কদমা মুদিহা এই অর্থটা আমাকে মিলাতে হলে আগে চলে আসতে হবে 9 নম্বর পৃষ্ঠায়। কদমা ফইলা অর্থ কি আছে? সে একজন পুরুষকে মাত্র করা হয়নি। তাহলে সে অর্থ হবে কদমা মুদিহা হলে সে একজন পুরুষকে এই মাত্র প্রশংসা করা হয়নি। কদমা কুতিলা হলে সে একজন পুরুষকে এই মাত্র হত্যা করা হয়নি। কদমা দুরিবা সে একজন পুরুষকে এই মাত্র প্রহার করা হয়নি। কদমা দুখিলা সে একজন পুরুষকে এই মাত্র প্রবেশ করা হয়নি। কদমা মুনি হা সে একজন পুরুষকে এই মাত্র দান করা হয়নি। ঠিক আছে, তাহলে অর্থগুলো আমরা শিখবো 9 নম্বর পৃষ্ঠা থেকে। অর্থ বুঝতে না পারলে, অর্থ মিলাতে না পারলে অর্থগুলো ফলো করবো আমরা কত নম্বর পৃষ্ঠা থেকে? 9 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে এখন আমরা আসি এ কদমা ফইলা এ ওজনে কদমা মুদিহা, কদমা মুনি হা, কদমা মুনি হা, কদমা দুরিবা, কদমা জুলিমা, কদমা শহীদা, কদমা ফুরিহা, কদমা তুলিবা, এরকম প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিব 3 পদ্ধতি অনুসরণ করে। তাহলে আমাদের কত নম্বর বহস হলো? 8 নম্বর বহস। তাহলে আমাদের 1 থেকে নিয়ে 8 নম্বর বহস পর্যন্ত আজকে থাকলো। এটা আজকে আমাদের পড়া। ঠিক আছে, তাহলে আজকে আমাদের নফি ফেলে মাজি মুতলাক মাজহুল থেকে কি বলে, নফি ফেলে মাজি মুতলাক মারুফ থেকে আপনার নফি ফেলে মাজি করিব মাজহুল পর্যন্ত পড়া। ঠিক আছে, এখন প্রশ্ন করেন।